700 বছর আগের ঘটনা, খুব মর্মস্পর্শী ঘটনা। 700 বছর আগে কাশীতে, বারাণসীতে এই ঘটনা ঘটেছিল। একটু ধ্যান দিতে হবে, যদিও বিলম্ব হয়েছে, ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। সে মানিকগঞ্জ থেকে এখানে আসা, ফেরির সমস্যা, রাস্তার সমস্যা, কৃপা করুন, ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিন। তো কাশীতে, বারাণসীতে আসছেন একজন যার 100 ঘোড়ার গাড়িতে ওই 100 গাড়ি শাস্ত্র। তিনি দিগ্বিজয়ী মহাপণ্ডিত, ইতিহাস খ্যাত পণ্ডিত। সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান, এনার নাম শ্রী পদ্মনাভচারীজি। পদ্মনাভচারীজি ইনি শিশুকালেই বিদ্যা বৈদুষ্যের দ্বারা ভাগবতী সরস্বতীর কৃপা পেয়েছিলেন। থাক বাবা, কার কৃপা পেয়েছিলেন? ভাগবতী সরস্বতীর। মা বলেছিলেন, তোর মধ্যে সমস্ত বিদ্যার স্ফুরণ হবে, সমগ্র পৃথিবীতে তোর পাণ্ডিত্য বিজয় গৌরবে উড্ডীয়ন হবে পতাকা। কারো কাছে তুই শাস্ত্রে পরাজিত হবি না, সমগ্র শাস্ত্র স্বাভাবিক প্রকাশ হবে তোর মধ্যে। সরস্বতীর বরপুত্র, ইতিহাস খ্যাত পণ্ডিত, ভারতের দিগ্বিজয়ী শ্রী পদ্মনাভচারীজি। সমগ্র নিখিল শাস্ত্রে তার ব্যুৎপত্তিগত জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য। উনি যেখানেই যান, যে ব্রাহ্মণ পণ্ডিতকে পরাস্ত করেন, পরাস্ত করার পরে তাদের শাস্ত্রগুলো ছিনিয়ে নিতে নিতে 100 গাড়ি শাস্ত্র হয়ে গেছে, ঘোড়ার গাড়ির। কয়শো? যাদের পরাজিত করেন তাদের শাস্ত্রগুলো নিয়ে নেন। কাশীর পালা। কাশী হলো বিদ্যানগরী, কাশী হলো মুক্তির নগরী। আজও ভারতবর্ষের যে সকল প্রাচীন তীর্থ আছে তাদের মধ্যে কাশী, গয়া অন্যতম। এই কাশী হলেন সমস্ত পণ্ডিতদের আর শাস্ত্রজ্ঞদের তীর্থস্থান। ভগবান শঙ্করের নাসিকা হলো কাশী। কি বললাম? নাসিকা। নাকের সাথে মান সম্মানের আবার একটা সম্পর্ক আছে। নাক কাটা গেলে সম্মান চাই, সম্মান যাওয়া মানে নাক কাটা যাওয়া, এরকম বলে না? তো কাশীর পণ্ডিতরা তখন থরথর করে কাঁপছে। পদ্মনাভজি যদি কাশীতে আসেন তাহলে কাশীর সম্মান আর রক্ষা। কাশীর পণ্ডিতরা যদি পরাস্ত হয়ে বিজয় পতাকা লিখে দেয়, কাশীর সম্মান আর বারাণসীর সম্মান থাকবে না, শিবেরই সম্মান থাকবে না। শিবের জায়গা তো, ভগবান শঙ্করের জায়গা। সমস্ত পণ্ডিতগণ কাশী বিশ্বনাথের মন্দিরে ধন্না দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভগবান শঙ্কর, আপনি সম্মান বাঁচান। সে কাশীর অস্তিত্ব, এখানে আপনার অস্তিত্ব জোড়া। সদাশিব, আশুতোষ ভগবান দৈববাণীর দ্বারা বললেন, পদ্মনাভচারীজিকে একটি জায়গায় নিয়ে যাও, সন্ত কবিরের কাছে। সন্ত কবিরের কাছে যদি ওকে শাস্ত্রোক্ত আলোচনা করতে দাও, তবে কেবল সন্ত কবিরই পারবে ওকে পরাভূত করতে। শিবের আশীর্বাদ হলো, ভগবান শঙ্করের আশীর্বাদ হলো। সন্ত কবিরের কথা শুনে কাশীর পণ্ডিতগণ বলছেন, জীবনে যে কলম ধরেনি, জীবনে যে একটি অক্ষর পড়েনি, ভগবান তার কাছে পাঠাচ্ছেন পদ্মনাভজিকে। সন্ত কবিরের কথা শুনেছেন, বিখ্যাত ভারতীয় এই মহান আচার্য। সন্ত কবিরের নাম শোনেননি? ভক্তি জগতে এরকম লোক বিরল। সন্ত কবির, তিনি যখন কাশীতে বাস করতেন, কখনো কলমও ধরেননি, এক কলমও লেখেননি, কিন্তু তার গ্রন্থাবলী এখন পিএইচডি করা হচ্ছে। ভারতীয় হাজার হাজার ত্যাগ বৈরাগ্য সম্পন্ন সাধুরা সন্ত কবির ছিলেন সমস্ত সম্প্রদায়ের ভক্তির আচার্য ছিলেন। সন্ত কবিরকে বলা হলো, আপনাকে পদ্মনাভচারীজির সাথে শাস্ত্র আলোচনায় বসতে হবে। তিনি হেসে বললেন, যিনি কোনো শাস্ত্রই জানেন না, লেখাপড়াই জানেন না, তার কাছে তাকে আনবে কেন? বলেন, এটা ভগবান শঙ্করের নির্দেশ। তো যখনই শুনলেন ভগবান শঙ্কর নির্দেশ দিয়েছেন, তিনি আর আপত্তি, তবে বললেন, আমি কারো কাছে যাব না, আমার কাছে আসতে হবে। তোমাদের কাশীর সম্মান বাঁচানোর জন্য যদি ভগবান আদেশ দিয়ে থাকেন আমি বসতে রাজি আছি, তবে তাকে আসতে হবে। সমস্ত পণ্ডিতগণ গিয়ে বলছেন পদ্মনাভচারীজিকে,
আমাদের কাশীর সন্ত সমাজ থেকে নির্ধারণ করা হয়েছে সন্ত কবিরকে। আপনি কৃপা করে তার কাছে চলুন। তিনি যদি পরাজিত হন, আমরা বিজয় গৌরব কথা, বিজয় গৌরব পত্র লিখে দেব আপনাকে। রাজি হলেন। পদ্মনাভচারীজি এলেন। সন্ত কবির সর্বদা রাম নামে বিভোর থাকেন, ভক্তিতে বিভোর থাকেন। ভক্তিই তার সার, নামই তার সার, অন্য কিছু সে জানে না। ভগবানের নামে নিমগ্ন রয়েছে দিন ও রাত্রি, নিত্য নিরন্তর। সুধীগণ, পদ্মনাভচারীজি এলেন, কুশল বিনিময় হলো। পদ্মনাভচারীজি প্রশ্ন করছেন, আপনি জিজ্ঞাসা করুন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সন্ত কবির তখন বলছেন, সন্ত কবিরের তিনি জানাচ্ছেন, আমার কোনো প্রশ্নই নেই, কারণ আমার জীবনে এ পর্যন্ত সমস্ত জিজ্ঞাসা প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেছে। বোঝা যায় আমার জীবনের সমস্ত প্রশ্ন সমাধান হয়ে গেছে, তাই আমার জিজ্ঞাসার কিছু নেই। আপনি কিছু বলুন, কি শুনতে চান? বলেন, আপনার বিষয়ে আমি একটা প্রশ্ন করব আপনাকে। আপনার বিষয়ে কি প্রশ্ন করেছিলেন জানেন? আহা, ভগবানের আশীর্বাদ তো, ভক্তির মহিমা তো। এখানে ভক্ত বসেছে আর পণ্ডিত বসেছে। ভক্ত সন্ত কবির প্রশ্ন করছেন, আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? পৃথিবীতে এরকম প্রশ্ন আমি শুনিনি। আবার বলি, হৃদয়ে নিন কথাটি। আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? কোনটা? কি বলবো আপনাদের, 2 মিনিট নীরব থাকলেন পদ্মনাভচারীজি। সরস্বতীকে স্মরণ করছেন, এরকম প্রশ্ন জীবনে তো আসেনি মা। আমি অর্থ জেনে শাস্ত্র পড়েছি, না শাস্ত্র পড়ে অর্থ জেনেছি? 2 মিনিট নীরব থাকলেন। ওনার দিকে তাকিয়ে দেখলেন উনি সাধারণ নন, অনুভব বেদ্য সাধু। পণ্ডিত্য জানা আছে তো লক্ষণ। উনি তখন বিচার করছেন নিজের মধ্যেই নীরবে। শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পড়া মানে কি? শাস্ত্র ও নিখিল শাস্ত্রের অর্থ হলো ভগবানে যাতে প্রেম ভক্তি হয়, সেটা তো আমার হয়নি, তাই আমি জেনে শাস্ত্র পড়িনি। আর শাস্ত্র পড়ে শাস্ত্রের অর্থও জানাই। শাস্ত্র পড়ে যে অর্থটা পাওয়া যায়, সেটা হলো ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি অনুরাগ দাও, ভগবানের ভজন করো। এর দুটোই আমার জীবনে আসেনি। আমি পণ্ডিত হয়েছি, দিগ্বিজয়ী হয়েছি, কিন্তু ভগবানে আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি। নীরবে থেকে তখন বলছেন, ক্ষমা করুন, আমি শাস্ত্রের অর্থ জেনেও শাস্ত্র পড়িনি, আর শাস্ত্র পাঠ করেও শাস্ত্রের অর্থ জানিনি। আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি, ভগবানে অনুরাগ হয়নি। সঙ্গে সঙ্গে বললেন, শাস্ত্রের মূল বিষয় হল ভগবানের নামের প্রতি, তার রূপের প্রতি, তার অনন্ত মাধুর্যের প্রতি প্রেম হওয়া। বাবা, সমস্ত আচ্ছা, পঞ্জিকায় লেখা আছে এবছর এতটা জল হবে, বৃষ্টি হবে। পঞ্জিকার নিগড়ালে একটা বৃষ্টি পাওয়া যাবে? যাই কি? শুধু পড়েই কি হয়? পাণ্ডিত্য অর্জন করে কি হয়? হয় না। ভগবানে অনুরাগ কই, প্রীতি কই? ভগবান কি শব্দ ভালোবাসেন? ভগবান কি পাণ্ডিত্য ভালোবাসেন? আচ্ছা, তোদলা ছেলের কথা মার ভালো লাগে না? নিজের গর্ভধারিণী মার ভালো লাগে কিনা? সন্তান যদি তোদলাও হয়, মায়ের কাছে ওটা সবার থেকে মধুর মনে হয়। কেন জানেন? সন্তানের প্রতি মায়ের অনুরাগ আছে বলে। আচ্ছা, পূর্ণিমার দিন একটা মা সন্তান প্রসব করেছেন। সন্তানটা কুৎসিত, কদাকার, বিকলাঙ্গ। সেদিন আবার পূর্ণিমার রাত, ফাল্গুনী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। পাড়া প্রতিবেশিনী এসে যদি বলে, ওলো তো ছেলের মুখটা তো কালো, কদাকার, আর আকাশের চাঁদটা কত সুন্দর, এ কথা মা মেনে নেবে? কথাটা বুঝতে পারেননি। কোনো মা গর্ভের সন্তান কুৎসিত, কদাকার, কালো হয়েছে, কোনো প্রতিবেশী যদি বলে তোমার সন্তানের মুখটা কালো,
সুন্দর হলো আকাশের চাঁদ, এটা গর্ভধারিণী মা মানবে তো? মা বলবে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ সুন্দর। কেন বলবে জানেন? বলবে গর্ভে ধারণ করেছেন, ভালোবাসা অনুরাগের কারণে বলবে আকাশের চাঁদের থেকে আমার খোকার মুখ আরো সুন্দর। একটা জিনিস বলি, ভালো না বাসলে কারো সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন না। কাউকে যদি ভালো না বাসেন, নিঃস্বার্থ ভালো না বাসেন, তাহলে তার মধ্যে যে গুণ সৌন্দর্য কোনোদিন আপনি খুঁজে পাবেন না। বিপরীতে শুনে নিন, যেখানে ভালোবাসা নেই সেখানে হাজার গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। আবার বলি, কারো প্রতি হৃদয়ের উচ্ছ্বারিত অনুরাগ বা ভালোবাসা যদি থাকে, সে গুণহীন হলেও তার মধ্যে গুণ খুঁজে পাবেন, সৌন্দর্য খুঁজে পাবেন। কিন্তু যদি ভালোবাসা অনুরাগ না থাকে, তবে অনেক গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। কিছু মনে নেবেন না, একটা জাগতিক দৃষ্টান্ত যদি দেই, অপরাধ ক্ষমা করে দিন। ঘরে সুন্দরী বিবাহিত ধর্মত পত্নী আছে, স্ত্রী আছে, সুন্দরী যৌবনাবতী, কিন্তু সেই পুরুষটাই কোন দূরের কদাকার কালো কুৎসিত একটা নারীর মোহে এই স্ত্রীকেই ভালোবাসে না, সংসার উদাস হয়ে গেল। তিনি কিন্তু তার স্ত্রীর মতো সুন্দরী নন, গুণও নাই, কিন্তু ওই কালো কুৎসিত রমণীর মধ্যে উনি ভালোবাসার কারণে কি খুঁজে পেয়েছেন যে ওনার এই স্ত্রীকেই ত্যাগ করলেন। হয় কিনা এসব? বাস্তবে হয় কিনা সমাজে? হয়। এই কারণে কখনো কখনো পরকীয়ার দ্বারা ওই কুৎসিত স্ত্রীর মধ্যে তিনি এত আবেগ খুঁজে পান যে তার ধর্মপত্নীর প্রতি তার গুণ আরোপ হয় না। পুরনো দিনের গানগুলো তো এখন বাজে না। শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমি খুব শুনতাম, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভগবানকে ভালোবাসি তো? তার প্রতি অনুরাগটা আছে তো? এই পণ্ডিত কি করলেন জানেন? পদ্মনাভাচারীজি, উনি সকালে এক বৃক্ষের তলে বসে চিন্তা করছেন, এরকম কেন হলো? এই বাবা কথা বলো না, এরকম কেন হলো? ভগবান শঙ্কর চিন্তা করলেন, এত শাস্ত্র জেনে এত দিগ্বিজয়ী পণ্ডিতের যদি ভক্তি না হয়, ভগবান প্রাপ্তি না হয়, তবে শাস্ত্রের অবমাননা হবে, ওকে একটু কৃপা করি। ভগবান শঙ্কর তো অল্পতে তুষ্ট হন। আশুতোষ কৃপা করার জন্য কি করেছে যেন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। যে বৃক্ষের তলায় বসে ও চিন্তা করছে আমি পরাজিত হলাম, আমার কিছু হলো না, ওই বৃক্ষ থেকে আওয়াজ আসছে। আমি গল্প শোনাতে বসিনি এত রাত্রে, আওয়াজটা ভগবান শঙ্করের কৃপায় ওকে শোনাচ্ছে কৃপা করবে বলে। ওই বৃক্ষের মধ্যে কিছু প্রেতাত্মা বা পিশাচী আত্মা বসে গল্প করছে। বললেন এই ডালটাতে কেউ যেন না বসে। বলে কেন? আমাদের জায়গা হচ্ছে না, ওই ডালটা ওই শাখায় বসবো না কেন? বলে ওই শাখা রিজার্ভ করা আছে একজনের জন্য। বলে কার জন্য? বলে ওই নিচে বসে যে পণ্ডিত আছে পদ্মনাভা, ও মোরে পিশাচী হবে আর এই ডালে ভর করবে, এই জন্য ওর জন্য ডাল রাখা। কোনো পণ্ডিত যদি এরকম কথা শোনে, উনি কান পেতেছেন কি বলে। তখন ওই যে পিশাচীগুলো বলছেন এই ডালটা এই শাখাটা ওর জন্য, মরবে, মরে পিশাচী হয়ে এই ডালটাইও বাস করবে। আরেকজন বলছেন অত বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, মরে পিশাচী হবে কেন? বললেন কত ব্রাহ্মণকে কত ভক্তকে কষ্ট দিয়েছে জানো? ও শাস্ত্রের তর্কের দ্বারা তাদের পরাস্ত করে তাদের কাছ থেকে শাস্ত্র ছিনিয়ে নিয়েছে, কত ভক্ত মনে ব্রাহ্মণ পণ্ডিতদের আঘাত করেছে, ওই অভিশাপেও পিশাচী হবে। সঙ্গে সঙ্গে উনি ওনার বিবেক এবং বিচারের কাছে বড় ভীত হলেন। তখন বলছেন আর একটা পিশাচী, ভগবান শঙ্করেরই কৃপা। বলে ওর কৃপার কোনো উপায় নেই। বলে একটাই পথ আছে, ও যদি ওর পাণ্ডিত্যকে জলাঞ্জলি দিয়ে সন্ত কবিরের চরণে শরণাগতি হয়, ভক্ত চরণে শরণাগতি হয়, তাহলে ভগবান ওকে কৃপা করবে। সন্ত কবিরের কাছে গেলেন, বললেন শাস্ত্র রেখে এসে গঙ্গাতে স্নান করে এসো। গঙ্গাতে স্নান করার পরেই ভগবানের দিব্য নাম সঞ্চারিত করলেন।
পদ্মনাভচারীজি পাণ্ডিত্য থেকে শুদ্ধ ভক্তে রূপান্তরিত হলেন। অনেক জানি কিন্তু অনুরাগ নেই ভগবানের প্রতি। একটা কথা বলি, আপনি পৃথিবীর সমস্ত সুখ, জাগতিক সুখ একত্রিত করেন, দেহের সুখ, অর্থের সুখ, যৌবনের সুখ, রূপের সুখ, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ একত্রিত করেন, আর কোনো ভগবত প্রেমিক ভক্ত ভগবানের বিরহে কাতর হয়ে যখন কাঁদেন, ভগবানের বিরহে তার চোখের জল ঝরঝর ঝরে, ওই ভক্ত কৃষ্ণ বলে কাঁদার মধ্যে যে সুখ পায়, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ এক করেও সে সুখ কেউ পাবে না, সে সুখ কেউ পেতে পারে না। বোঝা যায় মা? পৃথিবীর সমস্ত সুখ এক দাঁড়িপাল্লায় রাখেন, আর ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন কাঁদে বিরহে, হে প্রভু তোমায় পেলাম না, এই বিরহে চোখের জল যখন ভক্ত ফেলে, তার হৃদয়ে যে আনন্দ হয়, সমস্ত জগতের আনন্দ এক করলেও সে আনন্দের সমান হয় না, এক হয় না। এই জন্য ভগবানকে ভালোবেসে দুঃখ পাওয়ার মধ্যেও যে আনন্দ আছে, বিষয়ী লোক ঐশ্বর্যের মধ্যেও থেকে সে সুখ পায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ পায়, জগতের সমস্ত ঐশ্বর্য দিয়েও বিষয়ী লোক সেই সুখ পায় না। এখানে যেজন মান্যগণ এবং সমাজের উচ্চবিত্তগণ এই ধুলায় বসেছেন, অন্য কোনো কারণে আপনারা এখানে বসতেন না। ভগবানকে ভালোবাসেন, তার নাম রূপ গুণকে ভালোবাসেন, তাই কত বিজ্ঞজন শ্রেষ্ঠজন হলেও এই ধুলাতে বসেছেন। ভগবানকে ভালোবাসলে ধুলাতে বসেও আনন্দ হয়, গড়াগড়ি দিয়েও আনন্দ হয়। সংসারের কোনো কাজে এখানে কোনো বিজ্ঞজনকে বসতে বললে বসবে? এখানে বসবে না। ভগবানকে ভালোবেসে দেখো, দুঃখটাও সুখ হয়ে যাবে। সুখ তো সুখই, দুঃখটাও সুখ হয়ে যাবে। এই জন্য ভক্তির এত মহিমা। জগন্নাথের রথাগ্রে মহাপ্রভুর প্রেম নৃত্য দেখে জগন্নাথ বিস্মিত হচ্ছেন, জগন্নাথ আনন্দিত হচ্ছেন। কারণ কি জানেন? মহাপ্রভু নৃত্যতে জগন্নাথ বিস্মিত হচ্ছেন কেন জানেন? কথাটা খুব গাঢ় কথা, একটু ভেতরে যেতে হবে। ভেতরের কথা হলো এই, আমাদের ভাগবত জগতে, ভক্তি বা প্রেমের জগতে দুটি তত্ত্ব আছে, বিরহ আর মিলন। কি বললাম? বিরহ আর মিলন। এ দুটি সাধু শব্দে বলা হয়েছে বিপ্রলম্ভ রস আর সম্ভোগ রস। সম্ভোগ মানে মিলন, আর বিপ্রলম্ভ মানে বিরহ। ভাগবত রসাচার্যগণ, প্রেমাচার্যগণ বলছেন মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে। কি বললাম? মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে। জগতের নিয়ে ওই বাচ্চাদের থামাও না, ওখানে কারা? বিরহের মধ্যে যে আনন্দ আছে একটু ধ্যান দিন, মিলনে সে আনন্দ নাই। কারণ মিলনে প্রিয় শুধু সম্মুখে থাকে, মিলনে প্রিয় কোথায় থাকে? নয়নের সম্মুখে থাকে। আর বিরহে ত্রিভুবনময় প্রিয়জন থাকে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় থেকে ঈদের ছুটিতে কোনো মায়ের সন্তান বাড়ি এসেছে, যখন সন্তান বাড়ি এসেছে তখন মা তাকে মনের মতো করে যে খাদ্য খেতে ভালোবাসে, যা যা সেবা করলে ওর সুখ পায় তাই করছে। এখন বাড়ি এসেছে, 2-4 দিন কাটিয়ে ঈদের ছুটি বা পূজার ছুটি কাটিয়ে যখন যেদিন বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল, সেদিন মা অন্নটা মুখে দিতে গিয়েই থেমে গেছে, ছেলেটা খেয়েছে তো। বাড়ি থাকতে কিন্তু এই চিন্তা, কাছে থাকতে ছিল না। রাত্রে ঘুমাতে গিয়ে মনে করছে ছেলেটা রাত জেগে পড়ে, ওর শরীর খারাপ হয়নি তো। বিরহে প্রিয় বস্তু ত্রিভুবনময় উপলব্ধি হয়, মিলনে তো শুধু সামনে উপলব্ধি হয়। এ কথা বোঝানো যাবে না। বুঝিবে রসিক জনে, না বুঝিবে আন। চোখের জলের মধ্যে আনন্দ আছে, বিরহের মধ্যে আনন্দ আছে, এটাই এই জগতের ভাব নয়, এটা অন্তর্জগতের ভজন রাজ্যের ভাব। দেখুন, চোখের জল 2 প্রকারের।
এক হলো বউ, ছেলে মেয়ে, টাকা পয়সা, রোগ শোকের জন্য যখন মানুষ শোকে কাঁদে, ওই কান্না তাকে দুর্বল করে দেয়, শরীর অসুস্থ করে দেয়, তার জীবনের চলার পথ রুদ্ধ হয়ে যায়, স্থূল হয়ে যায়। কিন্তু ভগবানের জন্য যখন ভক্ত কাঁদে, তার অনন্ত জন্মের বোঝা হালকা হয়ে যায়, হৃদয় বড় স্বস্তি পায়। এই জন্য বিষয়ীর কান্না আর ভক্ত প্রেমিকের ভগবানের জন্য কান্না দুটোই নোনা জল, দুটোই চোখের জল, এতে এক নয়। যেমন অন্যান্য নদীর জল আর গঙ্গা জল দুটোই নদী, দুটোই জলের তত্ত্ব একই। গঙ্গা জলের তত্ত্ব আর অন্যান্য নদীর জলকে একরকম মনে করেন কি? গঙ্গা জল সমাজ বাড়িতে বোতলে ভরে রাখবেন, দূষিত হবে না, অন্য জল রাখলে পোকা হয়ে যাবে। আজও এটা হয়, অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। গঙ্গা কোথা থেকে আসছে? গোমুখ থেকে। গঙ্গা যে হিমালয়ের গোমুখ থেকে শত উৎসারিত হচ্ছে না, ওই গোমুখে হিমালয়ে অনেক ঋষিরা বসে তপস্যা করছে। ওদের তপস্যার তপতেজ, ওদের তপস্যার অনুভূতিগুলো ওই গঙ্গা জলের মধ্যে ধেয়ে আসছে। এবং হিমালয়ে অনেক ঔষধি গাছ আছে, ওই ঔষধি গাছের স্রোত গঙ্গা থেকে আসছে। আর গঙ্গা তো সাক্ষাৎ গোবিন্দের চরণামৃত।